আমাদের সৌভাগ্য যে আমরা এই বংশী বটে এসেছি, যেখানে ভগবান কৃষ্ণ শারদীয়া পূর্ণিমা রাত্রে তিনি বংশীধ্বনি করেছিলেন। আর এই সেই বংশী বট ৫,০০০ বছর আগের গাছ। এখানে ভগবান কৃষ্ণের রাসলীলার সব ছবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সুন্দর সাজানো আছে রাসলীলার ছবি। এখানে বংশী বিক্রি হয়, যারা প্রণামী দেন তারা বংশী ঘরে নিয়ে যেতে পারেন। এ হচ্ছে বংশী বট, ভগবান কৃষ্ণের রাসস্থলী, রাসলীলার স্থান হচ্ছে এই জায়গা। হরে কৃষ্ণ। আপনারা ঘুরে ঘুরে আমাদের এই জায়গা বংশী বট হচ্ছে সুন্দর গাছ, সুন্দর পাখি ডাকছে। সব জায়গায় এরকম রাধা কৃষ্ণ নূতন নূতন পল্লবে বিকশিত বংশী বট। হরে কৃষ্ণ। এখনো বৃন্দাবনে 3টে জিনিস পাওয়া যায়, রেণু, বেণু আর ধেনু। রেণু হচ্ছে কৃষ্ণের চরণ রেণু, ধেনু হচ্ছে গাভী, আর বেণু বংশীধ্বনি। তো যাদের কান থাকে তারা শুনতে পায় বংশীধ্বনি। ভগবান কৃষ্ণ এখনও সে রাসলীলা করে চলেছেন। রাসবিহারী কৃষ্ণচন্দ্র রাধাকৃষ্ণ এখানে আছেন রাসবিহারী। ভগবান কৃষ্ণ যখন বংশীধ্বনি করেছিলেন তখন সমস্ত গোপীরা এখানে আসলেন। আর কৃষ্ণ তখন বলছিলেন, গোপী তোমরা এই রাত্রিবেলায় কেন এসেছো? ফিরে যাও, তোমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আছে, পরিবার পরিজন আছে, সব ছেড়ে কেন এটা ঠিক নয়। তোমাদের স্বামীকে ছেড়ে কেন তুমি চলে আসলে? শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর ভ্রমরে। যেটা আচার্যরা গান গাইছেন, শারদ চন্দ্র পবন মন্দ কুসুম ভরল বিপিনে ভরল কুসুম গন্ধরে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর স্বর। তো ভগবান কৃষ্ণ বলে, ও বনের শোভা দেখতে এসছো, বনের শোভা দেখো, চলে যাও। তখন সবাই গোপীরা এরকম মাথা নিচু করে আছেন। তখন বলছেন, এ প্রভু, আমরা প্রতি জন্মে আমরা স্বামী পেয়েছি, কিন্তু এই স্বামী আজ আমরা তো জগৎস্বামীর কাছে এসে গেছি। তো জগৎস্বামীর কাছে আসলে কি আর কখনো জাগতিক স্বামীর কাছে ফিরে যেতে হয়? তখন ভগবান বললেন, ঠিক আছে, তোমরা থাকো, এখানে রাস নৃত্য হবে। তাই ব্রহ্মার 1 রাত্রি ধরে এই রাসলীলা সংগঠিত হয়েছিল এইখানে। সেই রাসস্থলী বংশীবট, এটা হচ্ছে বৃন্দাবনের বংশীবট রাসস্থলী। আরও আলাদা আলাদা বংশীবটও আছে, সেখানেও আছে বংশীবট। ভগবান অনেক জায়গায় রাসলীলা করেছেন, অনেক গোপীদের সঙ্গে রাসলীলা করেছেন।
ফুল মল্লিকা মঞ্জরি, কলাবতী মঞ্জরি, অনঙ্গ মঞ্জরি, রত্ন দেবী মঞ্জরি, কস্তুরী মঞ্জরি, গুণ মঞ্জরি, তজুলতা মঞ্জরি। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমরা দেখলাম ওই গোপেশ্বর মহাদেব, আমরা সেখানে আমাদের ক্যামেরা নিয়ে যেতে পারিনি। এখানে গোপেশ্বর মহাদেব গোপী রূপে সে একটা দ্বারে দাঁড়িয়ে গোপেশ্বর মহাদেব ওই ব্রহ্মকুণ্ডে স্নান করে উনি গোপী দেহ পেয়েছিলেন। পৌর্ণমাসী বললেন তুমি যদি রাসলীলায় যেতে চাও তাহলে এখানে স্নান করো, আর গোপী দেহ লাভ করেছেন। আর সেই শিবজি এখানে এই রাসলীলা দর্শন করছেন। অনেক মঞ্জরি, অনেক গোপী সখী, অনেক রকম গোপী আছে। প্রধান গোপী সখী, প্রাণপ্রিয় সখী, আলাদা আলাদা সখী আছে। এভাবে এখনও দেখছেন পাখিরা সুন্দর কলতানে, কত রকমের পাখি, বিভিন্ন রকমের পাখি গাছে তারা কলতান করছে। একটা নিস্তব্ধতা, তার ভিতরে একটা দিব্য আনন্দ অনুভব হচ্ছে। ভক্তগণ, এই অপ্রাকৃত পরিবেশ অদ্যাপিও সেই লীলা, এখনও সেই ভগবান সেই লীলা করেন। ভাগ্যবান যারা তারা দর্শন করেন। ব্রজধাম, কত টিয়া পাখি কত গান করছে, হরে কৃষ্ণ। টিয়া পাখির